আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যে এই পবিত্র রমজান মাসে সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষের সময় আমরা যেন সাধারণ মানুষের ইফতার আয়োজন করি। সারা দেশে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের মানুষকে সাধারণভাবে আমরা নিজেরা ইফতার না করে, আড়ম্বর করে ইফতার না করে আমরা সাধারণ মানুষকে ইফতার করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা এই গোপালগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাট এলাকায় আমরা আজকে গণ ইফতারি বিতরণের একটা ব্যবস্থা গ্রহণ করেছি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবং তাতে আমাদের জেলা বিএনপি জেলার সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহযোগিতা করছেন এটা সুন্দর সম্পন্ন করার জন্য। এবং এখানে গোপালগঞ্জ শহরের ভাসমান শত শত লোক আজকে এখান থেকে ইফতার গ্রহণ করেছে তৃপ্তি সহকারে। আমরা মানসম্মত ইফতারি দিয়েছি। বেগম খালেদা জিয়ার সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বাংলাদেশে সুস্থ স্বাভাবিকভাবে আসে, এদেশের মানুষের সেবায় দেশকে একটি উন্নত বাংলাদেশে নিয়ে পৌঁছে নেওয়ার লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল সবসময় ইফতার পার্টি করি। তবে এবার ইফতার পার্টিটা একটু ভিন্ন আঙ্গিকে, ওনাদের উদ্দেশ্যেই মূলত দরিদ্র অসহায় দুস্থ মানুষের সেবায় আমরা গোপালগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ইফতার পার্টি করলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই হত দরিদ্রের মাধ্যমে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই ইফতার বিতরণ কর্মসূচিতে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে শরিক হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিপূর্ণ সুস্থতা এবং তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা, আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানকে আল্লাহ তার সকল কাজে সর্বোত্তক সহযোগিতা করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হবে এই কামনায় জেলা বিএনপির আজকের এই অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। আমরা সেই ইফতার পার্টিটা অন্য ইফতার পার্টি থেকে একটু ব্যতিক্রম ধর্মী। আমরা ইফতার পার্টিটা শুধু দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ করতেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দুস্থ মানুষের ইফতার আমরা বিতরণ করতেছি।